বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলকে ভোটের মাধ্যমে বাংলা থেকে বিতাড়িত করবে। যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করার কথা রাজ্য সরকারকে, তখন কি বলছে? দিল্লিতে গিয়ে নিদান দিচ্ছে ওয়াকাফ আন্দোলনের জন্য। তো বাংলার মানুষ প্রস্তুতি নিয়েছে 2026-এ দিল্লির রাস্তা দেখাবে। ভাঙড়কে নিয়ে, আইএসএফ কে নিয়ে চিন্তা করতে হবে না। আর আইএসএফ শুধুমাত্র ভাঙড়ে সীমাবদ্ধ নয়, আইএসএফ এখন রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে এবং শক্তিশালী হচ্ছে। সুতরাং দিকে দিকে ভাঙড় হবে 2026-এ। আর একটা কথা যেটা বলছে, বারবার প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের নিরীহ ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। ওয়াকাফ আন্দোলনের যখন হচ্ছিল, ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য যখন আন্দোলন হচ্ছিল, মিথ্যা করে 1003 ভাঙড়ের ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এর জবাব বাংলার মানুষ দেবে যে ওয়াকাফকে বাঁচানোর জন্য যারা আন্দোলন করতে গেল তাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এইভাবে মিথ্যা মামলাতে আটকানো যাবে না। উনি প্রশাসনের সহযোগিতা নিয়ে ভাবছে ভোটের সময় আইএসএফ এর নেতৃত্বদেরকে জেলে ভরে রেখে ভোট করিয়ে নেবে। অত সহজ নয়, অত কাঁচা খেলাড়ি আইএসএফ নয়। সে আইনের মাধ্যমে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে, অর্থাৎ নটোরিয়াস ক্রিমিনাল, যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরাইজ ক্রিমিনাল বলেছে, তো তাকে কিভাবে আটকাতে হয় সেটা আমরা ভালো করে জানি।